চারদিকে যেন যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ছে। ভারতের আকাশে ড্রোন, ইউক্রেনে ক্রুজ মিসাইল, লাল সাগরে নৌযুদ্ধ আর ইরান ইসরায়েলের টানাপোড়েনে জ্বলে উঠছে মধ্যপ্রাচ্য। আধুনিক প্রযুক্তির এই যুদ্ধপ্রবণ বিশ্বে বাংলাদেশ এখনো শান্তিপ্রিয়, যুদ্ধবিমুখ একটি রাষ্ট্র। কিন্তু প্রশ্ন উঠছে, এই উত্তপ্ত আকাশপটের নিচে দাঁড়িয়ে বাংলাদেশ কি নিজের আকাশ রক্ষার জন্য যথেষ্ট প্রস্তুত? স্বাধীনতার পরে বাংলাদেশ অনেক ক্ষেত্রেই উন্নয়নের পথ বেছে নিয়েছে, কিন্তু সামরিক দিক থেকে আকাশ প্রতিরক্ষা নিয়ে আমরা বেশ খানিকটা পিছিয়ে ছিলাম। মুক্তিযুদ্ধের সময় গঠিত হওয়া বাংলাদেশ বিমান বাহিনী একসময় সাহসিকতার প্রতীক ছিল। তবে সেই প্রেরণাদায়ক ইতিহাস অনেকটা ধূলিমাখা স্মৃতি হয়ে উঠেছে প্রযুক্তিগত দিক থেকে। বহু বছর ধরে বাংলাদেশ বিমান বাহিনীর কোনো উল্লেখযোগ্য যুদ্ধ বিমান আধুনিকীকরণ হয়নি। তবে পরিবর্তন এসেছে সাম্প্রতিক বছরগুলোতে, যখন ফোর্সেস গোল 2030 নামক একটি উচ্চাভিলাষী পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এই পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানো, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রযুক্তিগত যুগান্তর ঘটানো। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে রয়েছে প্রায় 44টি যুদ্ধ বিমান। এর মধ্যে 36টি হচ্ছে চীনের তৈরি F-7 যুদ্ধ বিমান এবং বাকি 8টি রাশিয়ার তৈরি MiG-29। এই বিমানগুলো অনেকটাই পুরনো প্রযুক্তির। আন্তর্জাতিক মানের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফটের যে জোরালো উপস্থিতি থাকা দরকার তা বাংলাদেশে এখনও সীমিত। তবে আশার কথা হলো, বাংলাদেশ এখন যে টেনসি নামের একটি আধুনিক যুদ্ধ বিমান ক্রয়ের পরিকল্পনায় আছে, যা চীনের পঞ্চম প্রজন্মের প্রযুক্তির একটি শক্তিশালী সংযোজন হিসেবে বিবেচিত। কমব্যাট এয়ারক্রাফট ছাড়াও বাংলাদেশ কিছু লাইট ফাইটার ট্রেনিং এয়ারক্রাফটও পরিচালনা করে। এর মধ্যে আছে 12টি রাশিয়ান Yak-130, যা হালকা যুদ্ধের ক্ষেত্রেও ব্যবহারযোগ্য। তবে এত কিছুর মধ্যেও একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের প্রতিরক্ষা দর্শন মূলত আত্মরক্ষামূলক। কোনো আগ্রাসী মনোভাব বা আক্রমণাত্মক প্রস্তুতি নেই, কিন্তু তাতেও অবহেলার সুযোগ নেই। কারণ এখনকার যুদ্ধ কেবল স্থল বা সমুদ্রের নয়, আকাশেই প্রাথমিক আঘাত হানার পালা শুরু হয়। তবে আসল চ্যালেঞ্জ আসে যখন আমরা বাংলাদেশে সারফেস টু এয়ার মিসাইল প্রযুক্তির দিকে তাকাই। এই মুহূর্তে যেটি কার্যকরভাবে সক্রিয় রয়েছে তা হলো চীনের তৈরি FM-90 ক্ষেপণাস্ত্র। এটি একটি স্বল্প পাল্লার বিমান বিধ্বংসী ব্যবস্থা, যা 2011 সালে বাংলাদেশ কেনে। এই মিসাইল ব্যবস্থা দুটি রেজিমেন্টে মোতায়েন রয়েছে এবং এটি হেলিকপ্টার, নিচ দিয়ে উড়ে যাওয়া বিমান, ড্রোন এবং ক্রুজ মিসাইলের মতো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। যদিও এটি দ্রুত মোতায়েনযোগ্য এবং কার্যকরভাবে ছোট পরিসরে প্রতিরক্ষা দিতে পারে, কিন্তু আধুনিক যুদ্ধের বাস্তবতায় এটি যথেষ্ট নয়। এই মিসাইলের রেঞ্জ 700 মিটার থেকে 15 কিলোমিটার পর্যন্ত এবং সর্বোচ্চ উচ্চতায় আঘাত হানতে পারে 6 কিলোমিটার পর্যন্ত। বাস্তবতা হলো, এই ধরনের সীমিত রেঞ্জের প্রতিরক্ষা ব্যবস্থা শুধু কিছু নির্দিষ্ট এলাকা রক্ষায় কার্যকর, গোটা দেশের আকাশ রক্ষা করার মতো সামর্থ্য রাখে না। আর এই কারণেই এখন বাংলাদেশ বিমান বাহিনী মধ্য এবং দীর্ঘ পাল্লার সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম ক্রয়ের চিন্তা ভাবনা করছে। আর একটি বিষয় উল্লেখ না করলেই নয়, তা হলো রাডার প্রযুক্তির অগ্রগতি। একটি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেবল ক্ষেপণাস্ত্র দিয়ে নয়, আকাশে হুমকি শনাক্ত ও ট্র্যাক করার প্রযুক্তির ওপরও নির্ভর করে। বাংলাদেশ ইতোমধ্যে চীনের তৈরি আধুনিক রাডার সিস্টেম স্থাপন করেছে, যার মধ্যে আছে JY-11B, JH-16 ও YLC-6। এসব রাডার শত্রুপক্ষের ড্রোন, যুদ্ধ বিমান কিংবা ক্রুজ মিসাইল আকাশে ঢোকার আগেই শনাক্ত করতে সক্ষম। তবে ড্রোন হুমকি যেভাবে প্রতিনিয়ত বাড়ছে, সে তুলনায় প্রতিরোধ ব্যবস্থা এখনও সীমিত। এজন্য বাংলাদেশ এখন কাউন্টার ড্রোন সার্ভেইল্যান্স সিস্টেমও সংযোজনের পরিকল্পনা করছে। এত কিছুর মধ্যেও আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রটি যেন এখনো এক অনিশ্চিত মানচিত্র। পাশের দেশ ভারত বর্তমানে রাশিয়ার বিশ্বসেরা S-400 ট্রায়াম্ফ ব্যবহার করছে, যা একসঙ্গে 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। এছাড়া ইসরায়েল ও ভারতের যৌথভাবে নির্মিত বারাক 8 ডিফেন্স সিস্টেমও বর্তমানে দক্ষিণ এশিয়ার আকাশে অন্যতম আধিপত্য বিস্তারকারী প্রযুক্তি। এসব উন্নত প্রযুক্তির সাথে তাল মেলাতে বাংলাদেশ যে অনেকটাই পিছিয়ে তা অস্বীকারের উপায় নেই। এদিকে দক্ষিণ এশিয়ার আকাশে যখন যুদ্ধের ঘনঘটা, তখন বাংলাদেশের আধুনিক সামরিক প্রযুক্তি এক ধরনের আত্মবিশ্বাসের বার্তাও দিচ্ছে।
দেশটি হয়তো সরাসরি কোনো যুদ্ধের মুখোমুখি নয়, কিন্তু চারপাশে ঘনিয়ে ওঠা সংকট আর আঞ্চলিক উত্তেজনার মধ্যে প্রস্তুত থাকতে চায় যে কোনো পরিস্থিতির জন্য। বিশেষ করে ভারত পাকিস্তানের বর্তমান সংঘাত যদি আবার বড় পরিসরে বিস্তার লাভ করে, তখন বাংলাদেশও সরাসরি না হলেও পারিপার্শ্বিক প্রভাবের মুখে পড়বে নিশ্চিত। আর সেখানেই বারবার আলোচনায় আসে আমরা কতটা প্রস্তুত, যুদ্ধ নয় কিন্তু প্রতিরোধের জন্য। সীমান্তে গোলাপড়া, শরণার্থীর ঢল বা সাইবার হামলা এসব এখন আর কল্পনা নয়, বরং বাস্তব সম্ভাবনা। বিশেষ করে মিয়ানমারের রাখাইনে চলমান লড়াইয়ের সময়ে যেভাবে গোলা টেকনাফে এসে পড়েছিল, তাতে পুরো দেশের ভেতর একটা শঙ্কা তৈরি হয়েছিল, যদি এই পরিস্থিতি আরেকটু বেড়ে যেত। তবে সেই আতঙ্ক থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে সাম্প্রতিক সামরিক উন্নয়ন। শুধু র্যাঙ্কিং নয়, বাংলাদেশ বাস্তবেও সেনা, নৌ ও বিমান বাহিনীকে নতুন যুগোপযোগী করে তুলছে। চীনের কাছ থেকে কেনা সাবমেরিন, তুরস্কের অত্যাধুনিক ড্রোন, যুক্তরাষ্ট্র থেকে আনা হেলিকপ্টার, এসবই এক অর্থে জানিয়ে দিচ্ছে বাংলাদেশ যুদ্ধ চায় না, তবে আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েই এগোচ্ছে। এখন আর সেই দিন নেই যখন শুধু সৈন্য সংখ্যা দিয়েই সামরিক শক্তি মাপা হতো। প্রযুক্তি, ড্রোন, স্যাটেলাইট নজরদারি, সাইবার সক্ষমতা সব মিলিয়ে যুদ্ধ এখন এক জটিল বিজ্ঞানের নাম। আর এই বিজ্ঞানে বাংলাদেশ পিছিয়ে নেই, বরং দ্রুত এগিয়ে চলেছে। দেশের প্রতিরক্ষা বাজেট এখন আগের চেয়ে অনেক বেশি পরিকল্পিত, টেকসই এবং বাস্তবমুখী। তবে এর সবকিছুই যেন একটি বার্তা দেয়, বাংলাদেশ শান্তি চায় কিন্তু দুর্বল নয়। বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বরাবরই ভারসাম্যপূর্ণ। ভারত, চীন, যুক্তরাষ্ট্র সব পক্ষের সঙ্গে সম্পর্ক রাখার কৌশলী নীতিতে অটল রয়েছে বাংলাদেশ। আর এই নীতি নিশ্চিত করছে যে আঞ্চলিক উত্তেজনা যতই বাড়ুক, বাংলাদেশের অবস্থান থাকবে বিচক্ষণ ও দৃঢ়। এমন প্রেক্ষাপটে যখন চীন পাকিস্তানের পাশে থেকে লেজার অস্ত্র সহায়তা আগ্রহ দেখাচ্ছে, আর ভারতের মিত্র হিসেবে ইসরায়েলও প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত, তখন এই অঞ্চলের প্রতিটি দেশের জন্যই নিজেদের অবস্থান স্পষ্ট করা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সেখানে একদিকে যেমন নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চায়, অন্যদিকে মানবিক সংকট বা বৃহৎ সংঘাতে জড়িয়ে না পড়ার কৌশলও চালিয়ে যাচ্ছে। কারণ বাংলাদেশ জানে যুদ্ধ কারোর জন্যই মঙ্গল বয়ে আনে না। তবুও ইতিহাস সাক্ষ্য দেয়, যখন প্রতিবেশীরা উত্তপ্ত হয়, তখন নিরপেক্ষ থাকা মানেই অনেক বড় চ্যালেঞ্জ। আর তাই ভবিষ্যতে যে কোনো অনিশ্চয়তার মুখে বাংলাদেশ এখন চায় না শুধু প্রস্তুত থাকতে, চায় নিজের সক্ষমতা, পরিণতবোধ ও শান্তিপ্রিয় দৃষ্টিভঙ্গি দিয়ে একটা বার্তাও দিতে। বার্তাটি স্পষ্ট, বাংলাদেশ শান্তি চায়, কিন্তু যদি প্রয়োজন হয় প্রস্তুত সে প্রতিটি যুদ্ধের জন্য।